নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, বাংলার যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। গত 15ই ফেব্রুয়ারি বা রবিবার থেকে তোমাদের অফলাইনে ক্যাম্পের মাধ্যমে অ্যাপ্লাই শুরু হয়েছে অফলাইনে, আর তারপরের দিন গত 16ই ফেব্রুয়ারি থেকে তোমাদের অনলাইন পোর্টাল চালু হয়েছে। অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। এবারে অনেকেই প্রশ্ন করছো তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করা ঠিক হবে নাকি অফলাইনে অ্যাপ্লাই করা ঠিক হবে, ক্যাম্পে গিয়ে করা ভালো নাকি অনলাইনে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল আপ করা ঠিক হবে। এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অনলাইনে ফর্ম ফিল আপের সুবিধা অসুবিধা কী রয়েছে, একই সঙ্গে অফলাইনে ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপের সুবিধা অসুবিধা কী রয়েছে পরপর তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটা করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটাকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের এই বাংলার যুবসাথী প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা আর্থিক সহায়তা পাওয়ার জন্য অফলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবে অফলাইন ফর্মের মাধ্যমে, অথবা অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবে অফিসিয়াল পোর্টালের মাধ্যমে, সে বিষয়ে কিন্তু অলরেডি দুটো ভিডিও আমি করে দিয়েছি। তোমরা আমাদের চ্যানেলে চলে আসবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ যুবসাথী অনলাইন ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। এই যে ভিডিওটা তোমাদের জন্য করে দিয়েছি, এই ভিডিওটা অনলাইনে ফর্ম ফিল আপের ভিডিও। এবং নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা পেয়ে যাবে অফলাইন ফর্ম ফিল আপের ভিডিও। বাংলা যুবসাথী ফর্ম ফিল আপ কী কী ডকুমেন্ট নেবে, এই ভিডিওটা কিন্তু করে দিয়েছি অফলাইনে ফর্ম ফিল আপ করার জন্য। এবং এই দুটো ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু দেখে নেবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সঠিক পদ্ধতি, এবং সেই দেখে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে দেবে। ওকে, এবারে দেখে নেওয়া যাক অনলাইনে ফর্ম ফিল আপের সুবিধা কী রয়েছে অসুবিধা কী রয়েছে, আর অফলাইনে ফর্ম ফিল আপ করলে সুবিধা এবং অসুবিধা কী রয়েছে। দেখো বন্ধুরা, অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য ইতিমধ্যে একটা পোর্টাল চালু হয়েছে aps.wb.gov.in, পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এই ওয়েবসাইটটা তোমাদের লিঙ্কটা চালু করে দেওয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লাই দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই অনলাইন। ঠিক আছে, এবার যেহেতু এই ওয়েবসাইটটা নতুন চালু হয়েছে এবং একসঙ্গে প্রচুর ক্যান্ডিডেট বা আবেদনকারী অ্যাপ্লাই করছে, এই পোর্টালে কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করছে, তাই অনেক সময় অনেকে কিন্তু ওটিপি আসছে না। মোবাইল নাম্বারে যে ওটিপিটা লাগে শুরুতেই লগ ইন করার জন্য, সেই ওটিপি কিন্তু অনেকের আসছে না মোবাইল নাম্বারে, এই সমস্যা হচ্ছে। দ্বিতীয়ত, অনেকের ওটিপি দিয়ে লগ ইন হচ্ছে, তারপরে বেসিক ডিটেলস সেগুলো ফিল করার পরে যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হয়, অনলাইনে আপলোড করতে হয়, সেই প্রসেসটা কিন্তু হচ্ছে না, সেই অপশানই কিন্তু আসছে না। এবং তারপরে লাস্ট পেজ সাবমিটের পেজ কিন্তু চলে আসছে। এবার অনেকে সাবমিট করে ফেলছে ভুল করে। ঠিক আছে, এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে। আগামীতে আরও নতুন করে কিছু সমস্যা হতে পারে, যেহেতু ওয়েবসাইটটা নতুন রয়েছে, তাই এখন অনলাইনে কিছুদিন বাদে ফর্ম ফিল আপ করাই ভালো হবে। দেখো, অনলাইনে ফর্ম ফিল আপের সুবিধাও কিন্তু রয়েছে, যে অনেকে হয়তো বাড়ি নেই, দূরে আছে, ফর্ম ফিল আপ করতে মানে ওখানে গিয়ে সাবমিট করতে সমস্যা হচ্ছে, অনেকের পরীক্ষা থাকতে পারে, সে কারণে লম্বা লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। তবে অনলাইনে আপাতত ফর্ম ফিল আপ না করাই ভালো, যতদিন না এই ওয়েবসাইটটা প্রপারলি ওয়ার্ক করবে, পুরোপুরি ঠিক হয়ে যাবে, ততদিন অনলাইনে ফর্ম ফিল আপ এড়িয়ে চলাই ভালো। অনলাইনে ফর্ম ফিল আপে আরও একটা অসুবিধা রয়েছে। ধরো তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করলে কিছু একটা টাইপিং মিস্টেক হয়ে গেল, বা কোনো ডকুমেন্টের জায়গায় অন্য ডকুমেন্ট আপলোড হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপাতত এই ওয়েবসাইটে এডিট করার কোনো অপশান নেই, এটা কিন্তু একটা অসুবিধা। এবারে সুবিধা নিয়ে আলোচনা করি। দেখো, অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু অনেকটাই সুবিধা, কারণ তোমাদের রোদে গিয়ে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করতে হচ্ছে না, বাড়ি বসেই তোমরা কিন্তু কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করতে পারবে, যদি ওয়েবসাইট ঠিক থাকে তাহলে। দ্বিতীয়ত, তোমাদের যে ডকুমেন্টগুলো এবং তোমাদের ডেটাগুলো সেগুলো কিন্তু ডাইরেক্ট সার্ভারে সাবমিট হচ্ছে। ঠিক আছে, কোনো পেপারের মাধ্যমে কিন্তু সাবমিট হচ্ছে না, অর্থাৎ হারিয়ে যাওয়ার ভয় নেই, পেপারগুলো হারিয়ে যাওয়ার ভয় নেই, ডাইরেক্ট তোমাদের অনলাইনে পোর্টালে, সরকারের পোর্টালে জমা হচ্ছে এবং রেকর্ড থাকছে। ঠিক আছে, এবার অনেকে অফলাইন ফর্ম ফিল আপ জমা দিচ্ছে, সেখানে হয়তো রিসিপ্ট দিচ্ছে তারা, কিন্তু তুমি রিসিপ্টটা হারিয়ে ফেলছো। অনলাইনের ক্ষেত্রে কী হয়, তুমি মোবাইল নাম্বার দিয়ে
লগ ইন করছো, অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বারের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকছে। আগামী সময়ে তোমরা যদি রিসিভ হারিয়েও ফেলো, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে ওটিপির মাধ্যমে লগ ইন করে চেক করতে পারবে তোমাদের ফর্মটার কী অবস্থা রয়েছে, সাবমিট হয়েছে, তোমরা টাকা পাবে কি পাবে না সেগুলো কিন্তু মোবাইলে লগ ইন করে চেক করতে পারবে। এটা অনলাইনের সুবিধা। তো অনলাইনে যেমন সুবিধা আছে, অসুবিধাও কিন্তু রয়েছে। আর একটা সুবিধা বলি, অনলাইনে কিন্তু আপাতত ফর্ম ফিল আপের কোনো লাস্ট ডেট নেই, যে অমুক ডেট পর্যন্ত ফর্ম ফিল আপ হবে তারপরে আর হবে না, সেটা কিন্তু নেই, যেটা অফলাইনে আছে। এবারে আসি অফলাইন ফর্ম ফিল আপ নিয়ে। অফলাইনে এই ফর্মের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে গেলে কী কী অসুবিধা হতে পারে, কী কী সুবিধা তোমাদের রয়েছে। দেখো, এই যে ফর্মটা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, তোমরা কিন্তু রাজ্যের যুব এবং ক্রীড়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে এই ফর্মটা সরাসরি ডাউনলোড করে প্রিন্ট আউট করে এটা ফিল আপ করে তোমরা ক্যাম্পে গিয়ে জমা করে আসতে পারবে, বা সরাসরি তোমরা কিন্তু ক্যাম্পে গিয়েও এই ফর্মটা বিনামূল্যে পাবে, সেখান থেকে সেই ফর্মটা ফিল আপ করে তোমরা সেখানে জমা করতে পারবে। এবারে দেখো অসুবিধা কী কী হতে পারে। যেহেতু এটা একটা পেপার ফর্ম বা অফলাইন ফর্ম, অফিসে জমা দেওয়ার পর প্রচুর ফর্ম তো জমা পড়ে, এবার যদি কোনো ডকুমেন্ট হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে, ঠিক আছে, যেটা অনলাইনে ক্ষেত্রে হয় না। অনলাইনে কিন্তু ডাইরেক্ট পোর্টালে গিয়ে সাবমিট হয়, এটা একটা সমস্যা। আর অনেকের বাড়ি এবং এই যে ক্যাম্পগুলো হচ্ছে সেটা হয়তো অনেকটা ডিস্ট্যান্স পড়ে যায়, অনেকটা দূরে পড়ে যায়, অনেকে হয়তো পরীক্ষা চলছে কোনো, ঠিক আছে, অনেকে হয়তো শরীর খারাপ রয়েছে, এরকম বিভিন্ন রকম সমস্যা রয়েছে, সেই জন্য সেই ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারছে না। এই সমস্ত প্রবলেম কিন্তু অফলাইনে ক্ষেত্রে হয়, যেটা অনলাইনে ক্ষেত্রে হয় না। অনলাইনে কিন্তু বাড়ি বসেই ফর্ম ফিল আপ করা যায়। এবার অফলাইনের সুবিধাগুলো বলি। দেখো, অফলাইনের ফর্ম কিন্তু তোমাদের আনলিমিটেড, ঠিক আছে, ফর্ম জমা দেওয়া পর্যন্ত আনলিমিটেড। অর্থাৎ তুমি একটা ফর্ম দোকান থেকে তুলে আনলে প্রিন্ট আউট করে, ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখলে কিছু একটা ভুল হয়ে গেছে, সাপোজ তোমাদের নামের স্পেলিং এর জায়গায় আর হয়ে গেছে, ঠিক আছে, বা অন্য কিছু ভুল হয়েছে, বা তোমাদের ডেট অফ বার্থ সেটা তোমাদের ভুল করে ফেলেছো লিখতে গিয়ে, এরকম বিভিন্ন রকম সমস্যা হয়েছে, ঠিক আছে। ফর্মটা সাবমিট করোনি, চেক করে নিলে যে তোমাদের ঠিকঠাক আছে কিনা, দেখলে তোমাদের ভুল ধরা পড়লো, তুমি সেই ফর্মটা ক্যান্সেল করে আবার কিন্তু একটা ফর্ম বের করে আনতে পারবে দোকান থেকে, প্রিন্ট আউট করে বের করে আনবে, আবার ফ্রেশ করে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে পারবে, ঠিক আছে, যেটা কিন্তু অনলাইনে সম্ভব না। অনলাইনে সাবমিট হয়ে গেলে কিন্তু আপাতত কোনো এডিট অপশান দেওয়া হচ্ছে না, আগামীতে কোনো এডিট অপশান দিলে অবশ্যই তোমাদেরকে সময় মতো জানাবো। দ্বিতীয় সুবিধা কি রয়েছে, অফলাইনে যখন তোমরা ফর্মটা সাবমিট করবে ক্যাম্পে গিয়ে, সরাসরি কিন্তু আধিকারিকরা তোমার ফর্মগুলো চেক করবে, ঠিক আছে, যে ফর্মটা ঠিকঠাক ফিল আপ করলে কি না, একই সঙ্গে কী কী ডকুমেন্ট তোমরা জমা করলে, ডকুমেন্ট তোমরা ঠিকঠাক জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দিলে কিনা, এগুলো কিন্তু তারা চেক করে নেবে জমা নেওয়ার সময়, ঠিক আছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে তোমাদের ফর্মটা ঠিকঠাক জমা পড়ছে কিনা, এটা একটা সুবিধা রয়েছে অফলাইনে। আর একটা বিষয়, সেটা হচ্ছে অফলাইনে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পের মাধ্যমে জমা নেওয়া হবে, ঠিক আছে। এছাড়া বন্ধুরা, অফলাইনে ফর্ম জমা করার আরও একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে তোমাদের এই যে ফর্মের নিচের দিকে, সেকেন্ড পেজের নিচের দিকে তোমাদের একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপের সেকশন রয়েছে, যেটা অফলাইনে ফর্ম জমা দেওয়ার পর তোমাদেরকে কেটে দেওয়া হচ্ছে এই অংশটা, ঠিক আছে। এবারে তোমরা কিন্তু অফলাইনে ফর্ম জমা দিলে সঙ্গে সঙ্গে এই রিসিপ্টটা পাচ্ছ, যেটা তোমাদের একটা প্রমাণপত্র যে তোমরা ফর্মটা ঠিকঠাক সাবমিট করেছো, ঠিক আছে। এবং এই স্লিপটার মাধ্যমে তোমরা আগামীতে তোমাদের ফর্মের স্ট্যাটাসও কিন্তু চেক করতে পারবে। এছাড়া অফলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু আরও একটা সুবিধা রয়েছে। সাপোজ তোমরা অফলাইনে ফর্ম ফিল আপ করে ক্যাম্পে গিয়ে সাবমিট করলে, সেখানে আধিকারিকরা কাউন্টারে বসে আছেন, ফর্ম জমা নেওয়ার সময় তারা কিন্তু চেক করে নেবে ফর্মটা তোমরা ঠিকঠাক ফিল আপ করেছো কি না, ফটোর জায়গায় ফটো লাগিয়েছো কি না, সিগনেচার বা সই ঠিকঠাক করেছো কি না, ঠিক আছে, এবং কী কী ডকুমেন্ট দিয়েছো ওগুলো কিন্তু চেক করে নেবে। এবং যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে তোমাকে বলে দেবে যে এটা ঠিক করে নাও, ঠিক আছে। তো সেই ভুলটা তুমি ঠিক করে তোমরা ফর্মটা অফলাইনে সাবমিট করবে, এবং তারপরে তোমরা সাবমিট করার পর একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা রিসিপ্ট পেয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারবে অনেকাংশে যে তোমাদের ফর্মটা আদৌ ঠিকঠাক সাবমিট হলো কি হলো না, ঠিক আছে। আর অনলাইনে কি সমস্যা হয়, অনলাইনে তুমি পোর্টালে গিয়ে ফর্ম যেমন তেমন করে সাবমিট করলে জমা নিয়ে নিল, ঠিক আছে, কোথায় কি ভুল হলো, কোথায় কি স্পেলিং মিস্টেক হলো, এগুলো কিন্তু কেউ দেখবে না। ফটো ঠিকঠাক লাগিয়েছো কি না, কোন জায়গায় কী আপলোড করেছো কি না, অর্থাৎ কোন ডকুমেন্টের জায়গায় কোন ডকুমেন্ট আপলোড করেছো, এগুলো কিন্তু কেউ দেখছে না। পরে স্কুটিনি হবে যে তোমাদের ফর্মটা ঠিকঠাক ফিল আপ হয়েছে কি হয়নি। কিন্তু অনেক সময় দেখা যায় অফলাইন ক্যাম্পে কিন্তু চেক করে নেওয়া হয়
যে ঠিকঠাক ফর্মটা ফিল আপ হয়েছে কিনা, ঠিকঠাক ডকুমেন্টস সে দিয়েছে কিনা। ঠিক আছে, এই কিন্তু সুবিধা রয়েছে। তো অনলাইন এবং অফলাইন দুটো প্রসেসের কিন্তু সুবিধা এবং অসুবিধা রয়েছে। এখন যদি তোমরা আমার কাছে জানতে চাও যে অনলাইনে ফর্ম ফিল আপ করা ঠিক হবে নাকি অফলাইনে করা ঠিক হবে, তো আমি তোমাদেরকে বলবো আপাতত অফলাইনে ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করা কিন্তু ঠিক হবে, যেহেতু অনলাইন পোর্টাল এখনও পুরোপুরি ঠিক হয়নি, কারো ওটিপি আসছে না, কারোর ডকুমেন্ট সেগুলো আপলোড হচ্ছে না, তো এই সমস্যা রয়েছে। তাই তোমাদেরকে বলবো অনলাইনে ভরসা না থেকে তোমরা কিন্তু অফলাইনে ক্যাম্পের মাধ্যমে একটু কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ফর্মটা সাবমিট করো, আশা করি ওটাই তোমাদের বেস্ট হবে।